ঠিক কি হয়েছে ঘটনা তা জানতে ইতিমধ্যে হাসপাতালে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল রাতে ডিউটি করছিলেন, একজন রোগীর ডেথ সার্টিফিকেট লিখছিলেন, সেই সময় আচমকা নিখোঁজ হয়ে যান। তুমি যাদের সাথে কথা বলেছো, হাসপাতালে যারা ছিলেন সেই সময়, তারা কিছু বলতে পারছেন? দেখো, কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় এসেছেন এবং তিনি বিভাগীয় প্রধানদের সাথে কথা বলেন এবং একই সঙ্গে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তারা কিন্তু এখান থেকে ঢুকলেন এবং লিফটে করে যেখানে শৌচালয় সেখানে তারা চলে গেলেন। সেই জায়গা তারা ভালো করে নিরীক্ষণ করবেন এবং যেটা আমরা জানতে পারছি যে ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে রিকুইজিট করা হয়েছে এবং তারাও আজকে ভিজিট করতে পারেন এবং যেখান থেকে এই দেহ মেলে এই নার্সের সেইখানটা তারা পরীক্ষা করবেন। ইতিমধ্যে সেই জায়গার বা পেরিফেরি সেটাকে কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। দুটো জিনিস, এক হচ্ছে যে এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে কোনো সুইসাইডাল নোট তা কিন্তু উদ্ধার করা হয়নি। তাই কি কারণে এই মৃত্যু তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সময় তার যারা সহকর্মীরা বা যারা নার্সিং স্টাফরা ছিলেন তাকে ডাকাডাকি করছিলেন, যারা শেষ তাকে শৌচাগারের দিকে যেতে দেখেছিলেন তারা তাকে সেখানে কি নক করেন। নক না করাতে তারপরে কিন্তু পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপরে দরজা ভেঙে অচৈতন্য অবস্থাতে নার্সের দেহ উদ্ধার হয়। ফলত এই যে গেট অর্থাৎ শৌচালয়ের যে দরজার লক সেটা কিন্তু ভেতর থেকে বন্ধ অবস্থাতে ছিল, তা বাইরে থেকে কোনোভাবে বন্ধ ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ঘটনার যে ঘটনাক্রম তা কিন্তু সুইসাইডাল বা আত্মহত্যার দিকেই যাচ্ছে। তবে বাকি যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে খতিয়ে দেখার কাজ চলছে। গতকালকে নাইট শিফটে কারা কারা ছিলেন, কার সাথে শেষবার এই তরুণী নার্সের দেখা হয়েছিল বা কথা হয়েছিল, তাতে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা, বা গতকালকে শেষবার ফোনে তার সাথে তার স্বামীর বা তার পরিবারের কারোর সাথে কোনো কথা হয়েছিল কিনা, অর্থাৎ তার যে কল লিস্ট রয়েছে সেই টাওয়ার লোকেশনে কিন্তু ইতিমধ্যে ট্রেস করার চেষ্টা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে ইতিমধ্যে কলকাতা পুলিশ আমরা দেখতে পাচ্ছি হোমিসাইড বিভাগের আরো দুজন অফিসার তারা কিন্তু এলেন, যার মধ্যে একজন মহিলা অফিসারও রয়েছেন এবং সেখান থেকে তারা সরাসরি যে ঘটনাস্থল সেই দিকে তারা যাচ্ছেন। এই মুহূর্তে হাসপাতালে একদিকে যেমন রোগী চিকিৎসা যে এটা গাইনি ডিপার্টমেন্ট, তাতে স্বাভাবিকভাবে প্রচুর ভিড় থাকে, তাদের যেমন একদিকে চিকিৎসা ব্যবস্থা কোনোভাবে ব্যাহত না হয় সেটা যেমন দেখা হচ্ছে, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ঘটনা সেই ঘটনা তদন্ত প্রক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ সেটাকেও কিন্তু দেখা হচ্ছে। তোমাকে দেখানোর চেষ্টা করছি কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা ইতিমধ্যে এসে গিয়েছেন, এন্টালি পুলিশ তারাও রয়েছেন এবং যেটা তোমাকে বললাম যে ফরেন্সিক এক্সপার্ট তারাও কিন্তু আজকে আসতে পারেন এবং খতিয়ে দেখতে পারেন ঘটনাস্থল। গতকালকে শেষবার জীবিত অবস্থাতে এই নার্সকে কারা দেখেছিলেন এবং সেই সময় তার সাথে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং দেখতে পাচ্ছ গাইনি ডিপার্টমেন্টে সেখানে ইতিমধ্যে হোমিসাইড বিভাগের আধিকারিকেরা এসেছেন এবং ফরেন্সিক এক্সপার্টরা আসবেন এবং তারপরে নমুনা তারা সংগ্রহ করবেন। যে শৌচালয় থেকে এই নার্স স্টাফের দেহ মিলেছিল সেই জায়গাটা তারা পরীক্ষা করে দেখছেন। ইনজেকশন অ্যানাস্থেসিয়ার ইনজেকশন পুশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই ইনজেকশন তার কাছে এলো কি করে, সেটা কোন পজিশনে পড়েছিল, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। একেবারে সুকান্ত, সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।